नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आजी भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आजी भी है और कल भी रहेगा। क्या तुमको बताओ कितनी मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरा दिल में मेरी जान जिगर है ख्वाजा, मेरी जान जिगर है ख्वाजा। मेरी निगाहों में, मेरी निगाहों में, मेरी निगाहों में, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आज भी है और कल भी, একটু পড়ুন না, आज भी है और कल भी। अरे जन्नत के नजारों को तुम कुछ देर तो चल कर देखो, तकदीर अगर ले जाए आज मेरे में जाकर देखो, आज मेरे में जाकर देखो। माहे रजबों में, सुभान अल्लाह, कि माहे रजबों में, माहे रजबों में ख्वाजा कमीला, ख्वाजा कमीला आज भी है और कल भी, आज भी है और कल भी। अरे मांगतों को मिला करती है जागीर है दर ख्वाजा पर, तकदीर बदल जाती है तासीर है दर ख्वाजा पर, तासीर है दर ख्वाजा पर। ख्वाजा के दर पे जारी, ख्वाजा के दर पे जारी, ख्वाजा के दर पे जारी फैज़े का दरिया, फैज़े का दरिया आज भी है और हमेशा रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का, ख्वाजा पिया का आज भी है और মানে কালবি रहेगा মানে মাহফিল আজিয়ে গুজুম তো নারা হালিও গুজুম। সুবহানাল্লাহ। শুধু এই বছর করব না, আগামী বছরও করব। সুবহানাল্লাহ। आज भी है और कल भी रहेगा। नामे मुबारक लब पर ख्वाजा पिया का आज भी है और कल भी रहेगा। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, খাজা গরিব নওয়াজের দরবারের হাজির নসিব করুক। আমি একজন খাজা গরিব নওয়াজের পাগল। আসলে খাজা গরিব নওয়াজের প্রেমের কালামগুলো যখন পড়ি এমনি তো ভিতর থেকে একটা এশক কাজ করে। সুবহানাল্লাহ। এই খাজা গরিব নওয়াজ যদি না আসতো ভারতবর্ষে, হাই হাই কি অবস্থা হতো আমাদের। একবার চিন্তা করলে আপনি অবাক হয়ে যাবেন। যিনি 90 থেকে 93 লক্ষ মতান্তরে 1 কোটি মানুষকে মুসলমান করেছেন। কয় কোটি মানুষ? সহজ বিষয় না, সহজ না এটা। 1 কোটি মানুষকে মুসলমান করেছেন, আমি আপনি একজন করতে পারিনি।
কয়জনও করতে পারি নাই, একজনও করতে পারি না। ওই খাজা গরিব নওয়াজের ওই ত্যাগের বদৌলতে আপনার বাবা মুসলমান হয়েছিল, আপনার দাদা ইসলাম পেয়েছিল, আজকে আপনি মুসলমান শ্রেষ্ঠ ধর্মের অধিকারী হয়েছেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন খাজা গরিব নওয়াজের এই ত্যাগের কথা কোনোদিন ভোলা যাবে না। ওনাদের ইসলামের প্রতি যে অবদান, এটা কোনোদিন ভোলা যাবে না। ভুললা মানে এটা বেওফাই করা, এটা আপনারা আজকে প্রমাণ দিয়েছেন আমরা বেওফাই করি না, আমরা ওয়াফাদার। সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন খাজা গরিব নওয়াজের উরুস করে আপনারা বেওফাই নয়, বেওফাই করেন নাই, আপনারা ওয়াফাদার আপনারা। আর যারা ওয়াফাদার নয় তারা খাজাকে গাজাকুর বলবে, ঠিক কিনা বলুন না? যারা ওয়াফাদার খাজা গরিব নওয়াজের ত্যাগের কথা কোনোদিন ভুলবে না, এটাই বাস্তব। আপনারা আজকে এটা আপনাদের মনের নূরের প্রমাণ দিয়েছেন, ইমানের প্রমাণ দিয়েছেন। খাজা গরিব নওয়াজের ত্যাগকে ভুলেন নাই। মনে রাখবেন এই দেশের মধ্যে ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই, আসমান থেকে ঠাস করে ইসলাম উড়ে এসে জুড়ে বসে নাই। এই দেশে ইসলাম পেয়েছে আমরা আল্লাহর ওলিদের হাত ধরে। হতে পারে সেটা খাজা গরিব নওয়াজ, হতে পারে সেটা শাহিন শাহজির কুর বা গৌসুল আজম মজবন্দারি। কত বলুন ঠিক কিনা? ইসলাম উড়ে। আল্লাহু আকবার। ইয়া গৌসুল আজম জিন্দাবাদ, জিন্দাবাদ। মনে রাখবেন সেটা উড়ে এসে জুড়ে বসে নাই। আমার দয়াল নবী কামলিওয়ালা নবী আপনি আমি পর্যন্ত আসে না ইসলাম দেওয়ার জন্য। ইসলাম পেয়েছি তাদের হাত ধরে। আজকে ইসলাম পাওয়ার পরে তাদের ব্যাপার আপনি গালমন্দ করছেন, তাহলে বোঝা যায় আপনি নামে মুসলমান, মূলত আপনি ইহুদির এজেন্ট। ঠিক কিনা বলুন না? সেটাই বাস্তব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। খাজা গরিব নওয়াজের ইতিহাস আমি 2 লাইন বলে যাচ্ছি, কারণ হক আদায় হবে না। যেহেতু ওনার উরুস শরীফ, ওনার ব্যাপারে যদি 2টি লাইন যদি বলে না যায় তাহলে হক আদায় হবে না। উনি মুসলমান বানিয়েছেন কেমন করে জানেন? তাবলীগ করে করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা সবাই এখন মনে মনে ভাবছেন হুজুর তাবলীগ তো তাইলে খাজা গরিব নওয়াজ করছে, তাহলে তো তাবলীগ না জায়েজ না, মাথার মধ্যে আসছে না সেটা? খাজা গরিব নওয়াজ বলেন না বাবা শুনে যাও, তাবলীগ কোনোদিন না জায়েজ হতে পারে না, তাবলীগ জায়েজ। আমি খাজা গরিব নওয়াজ করেছি। সুবহানাল্লাহ। তাবলীগ করা কি জায়েজ, মাথায় রাখবেন সেটা। তাবলীগ কোনোদিন না জায়েজ হতে পারে না, তবে তাবলীগের মতো হতে হবে। মন গড়া তাবলীগ করলে সেটাকে চিল্লা তাবলীগ বলা যাবে না, মাথায় রাখবেন। ওগো খাজা গরিব নওয়াজ আপনি বলছেন তাবলীগ করা জায়েজ, এখন কেমন তাবলীগ ঘটনা তো বুঝলাম না। আমার ভাইজান যখন জিজ্ঞাসা করে আমার খাজা বলে ওগো আমার আশেক শুনে যাও, তাবলীগ না জায়েজ নয়, তাবলীগ জায়েজ। তবে তাবলীগ করতে হবে কোথায়? যারা মুসলমান না। তাবলীগ মানে ইসলামের দাওয়াত, ইসলামের দাওয়াত মানুষ মুসলমানকে দিবে না বিধর্মীকে দিবে। তাবলীগ করতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে ভিন্ন মানুষদেরকে, অন্য ধর্মের মানুষগুলোকে। এখন আপনারা একটু উত্তর দিবেন আমরা তাবলীগ করি কোথায়? কোথায়? তাবলীগকে কিন্তু আমি না জায়েজ বলি নাই, তাবলীগ জায়েজ, তবে আমাদের ধরনটা পাল্টাইতে হবে। আমি গালাগালি করতে আসি নাই ভাইজান, যদি শুনে থাকেন কথাগুলো একটু সেট করুন। আমি আপনার তাবলীগের পক্ষের মানুষ, কিন্তু তবে আপনার তাবলীগের ধরনটা একটু পাল্টাই নেন, কারণ তাবলীগ করা জায়েজ, তবে সেটা মসজিদের ভিতরে নয়। মনে রাখবেন মসজিদ কার ঘর? সেখানে মানুষ কি করে? ইবাদত করে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদের ভিতরে মানুষ ইবাদত করে। মসজিদের ভিতরে হিন্দু যাবে না, বৌদ্ধ যাবে না, চাকমা যাবে না, খ্রিস্টান যাবে না, ইহুদি যাবে না, নাসারা যাবে না। অতএব তাবলীগ মসজিদের ভিতরে নয়। ওগো খাজা তাবলীগ করতে হবে কোথায়? আমার খাজা বলে আমি 90 থেকে 93 লক্ষ মানুষ মুসলমান বানিয়েছি তাবলীগ করার মাধ্যমে। তাবলীগকে না জায়েজ বলার সুযোগ নাই। ওগো খাজা কেমন তাবলীগ করেছেন বলেন না? আমার খাজা বলে আমি তাবলীগ করেছি মসজিদে মসজিদে নয়, মন্দিরে মন্দিরে গিয়ে ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীদের কলমের মধ্যে ইসলামের আলো জ্বালিয়েছি, লাঠির মারকে আমি তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে এসেছি। সেটার নাম তাবলীগ। কথা বলুন ঠিক কিনা? এটার নাম তাবলীগ। ওই মসজিদের ভিতরে বসে আপনি মন গড়া কথা বলবেন, এই করবেন সেই করবেন, এগুলোকে কোনোদিন তাবলীগ বলা যাবে? যারা মসজিদের ভিতরে তাবলীগ করবে ঠাস করে সোয়ার মারি বাইর করে দিবে। কি করে বাইর করে দিবে? এখন তারা বলবে হুজুর আমরা যদি মসজিদের ভিতরে না করি তাহলে মানুষ মাসলা মাসাইল জানবে কেমন? অবশ্যই কথা পয়েন্টের। মাসলা মাসাইল জানার জন্য আপনি তালিমের ব্যবস্থা করেন, তালিমের ব্যবস্থা করেন, দাওয়াতুল খায়রের মতো এইরকম তালিম দেন, আপনি শিখান, মানুষকে বোঝান, ইসলাম সম্পর্কে জ্ঞান দেন।
কিন্তু তবলিগের মতো এরকম একটা জিনিসকে মসজিদের ভিতরে ফাদি মাদি নাশ করে আল্লাহর ওয়াস্তে ইসলামকে আর কলঙ্কিত করার কোনো দরকার নাই। আজকে থেকে শুরু মনে হয়, আজকে নাকি গতকাল থেকে চলতেছে ইস্তিমা কিতিমা। আমি ইস্তিমার বিরুদ্ধে মানুষ নয়, ইস্তিমা করুক, কোনো অসুবিধা নাই। ইস্তিমা মানে জমায়েত করা, একত্রিত করা, ঠিক আছে করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে অবাক করেছে একটা বিষয়, নির্লজ্জের মতো তারা কিছু কাজ করে যেগুলো আমরা অবাক হয়ে যাই ভাই, আশ্চর্য লাগে। একটা আমি দেখলাম তাদের একটা দাওয়াতি তাবলীগ নামের একটা পৃষ্ঠার মধ্যে, তাদের বইয়ের মধ্যে তারা লিখেছে, খানে কাবা আল্লাহর ঘরের মধ্যে যদি এক ওয়াক্ত নামাজ পড়া হয় তাহলে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 রাকাত পড়লে। মদিনায়ে মুনাওয়ারার মধ্যে যদি 1 রাকাত পড়েন 50,000 রাকাতের সওয়াব। কিন্তু আমাদের ইস্তিমার ভিতরে এসে যদি 1 রাকাত নামাজ পড়েন 49 কোটি রাকাত নামাজের সওয়াব। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে আপনারা কি বোঝাতে চেয়েছেন? খানে কাবার থেকেও আপনাদের এই মজলিস অনেক বেশি পবিত্র, এবং এখানে যারা আসবে তারাই নেককার, পরহেজগার, জান্নাতি। কেন মানুষকে বোকা বানাচ্ছেন? কেন মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছেন? দেখেন, এগুলো আমি বানোয়াটি কথা বলছি না, দাওয়াতে তাবলীগ তাদের কিতাবের একটা পৃষ্ঠা, সেটা এখানে লেখা হয়েছে সম্পূর্ণভাবে। এখানে আমি যে কথাগুলো বলেছি এগুলো এখানে লেখা হয়েছে। মক্কা শরীফ নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ, মদিনা শরীফ 1 রাকাতে 50,000। কিন্তু আমাদের ইস্তিমার মধ্যে যদি নামাজ পড়ে 1 রাকাতে 49 কোটি রাকাতের সওয়াব। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি ইস্তিমা করতেছেন, করেন, অসুবিধা নাই, কোনো ভেদাভেদ নাই, করেন, মানুষ জমায়েত করেন, ইসলামের কথা বলেন। কিন্তু এইরকম মন গড়া কথা বলে ইসলামকে বিভ্রান্তি করলে তাদেরকে বাংলার জমিনে রাখা যেতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এটাই বাস্তব। এগুলো পুরোটা ইসলামকে কলঙ্কিত করে ফেলতেছে। তারা কি করে তারা নিজেরাই জানে না। তার মানে হানায় কাবায় গিয়ে নামাজ পড়লে যে সব, তার চাইতে বেশি তাদের ওই ইস্তিমা, যেটার পাশে বাথরুম, যেটার পাশে গন্ধ, যেটার পাশে সব, সেখানে বললে 49 কোটিতে মানুষ তার মক্কা মদিনা কিলো জম করে দেয়। কষ্ট করার মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই তো, মক্কা মদিনা থেকে বেশি যাওয়া 1 রাকাতে। তো মানুষকে এগুলো মিসগাইড করা ছাড়া আর কিচ্ছু নাই। আল্লাহর ওয়াস্তে আমার ভাইয়েরা যদি আমার কথাগুলো শুনেন, আপনারাও মুসলমান, পরিবর্তন আদার সময় আছে। আল্লাহ বলছেন আমি ক্ষমাশীল, আমি বড় দয়াবান, আসো আমার দিকে তওবার হাত বাড়িয়ে দাও। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি তাওয়াবিন অর্থাৎ তওবাকারী বান্দাদেরকে বড় বেশি ভালোবাসি। ভাই, আপনাদের কদমে হাত রেখে বলবো, এই রকম মন গড়া ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। কোথায় থেকে বলেছেন এই ইস্তিমার 49 কোটি? কোন রেফারেন্স থাকলে দেন, আমরা একটু পড়ি, জানি। খানায়ে কাবা থেকে আপনাদের জমিন কেমনে দামি হয়েছে একটু দেখি আমরা। হাই হাই হাই, প্লিজ আল্লাহর ওয়াস্তে মিডিয়ার মাধ্যমে যদি শুনতে পান, আপনারা নিজেদেরকে পরিবর্তন করুন, জাতিকে রক্ষা করুন, আর পথভ্রষ্ট করিয়েন না, আর ইসলামের দোহাই দিয়ে মানুষকে পথহারা করিয়েন না, আল্লাহর নবী রাসূল থেকে মানুষকে দূরে সরিয়ে দিয়েন না। পরিবর্তনতার দরকার আছে না নাই? আমি কি গাল দিছি ভাই, বকা দিছি তাদেরকে? কিন্তু তাদের ওই কর্মকাণ্ডটা আমার ভালো লাগে নাই। এটার রেফারেন্স থাকলে তারা প্রকাশ করবে অবশ্যই। কিসের রেফারেন্স? খানায়ে কাবার থেকে দামি জায়গা পৃথিবীতে আর কিছু হতে পারে? আল্লাহর ঘর থেকে দামি জায়গা কিছু হতে পারে? যে কালো গিলাপের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। যে কালো গিলাপের সামনে দাঁড়িয়ে প্রথম যে ফরিয়াদ করবে, আল্লাহ কোনো প্রশ্ন ছাড়া কবুল করে নেই। সুবহানাল্লাহ। আপনি সেই খানায়ে কাবার সাথে মেজাল দিচ্ছেন আপনার বাথরুম ফসরাফখানার পাশে টঙ্গির ইস্তিমার সাথে। হাই হাই হাই, কেমন ইসলামকে তামাশার পাত্র বানিয়ে ফেলতেছি আমরা। প্লিজ এগুলো বন্ধ করেন। আল্লাহ আমাদের ভাইদেরকেও পরিবর্তনতা হেদায়েতের চাবি দান করুক। সকলে বলুন আমি, আর একটু জবান করে বলুন আমি। তো খাজা গরিব নওয়াজের অবদান, তাহলে খাজা গরিব নওয়াজ তাবলীগ করে ইসলাম প্রচার করেছেন, বিধর্মীদের কলব ইসলাম ঢুকিয়ে দিয়ে নবীজির নূরের বাতি জ্বালিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জন্য খাজা গরিব নওয়াজকে যারা স্মরণ করবে তারা ওয়াফাদার, যারা খাজা গরিব নওয়াজকে স্মরণ করবে না তারা বেওয়াফা। তারা কি? অনেকে দেখবেন খাজা গাজা এভাবে করে করে গান গায়। গত 2-3 দিন আগেও আমি দেখলাম ইল বাবা খাজা বাবা দরবারে এখানে বায়াত হইলে লুঙ্গি পড়তে হবে না, কিরকম একটা গান। লজ্জা থাকা দরকার। দুনিয়ার মধ্যে যদি কেউ যদি খাজা বাবার নাম দিয়ে ভন্ডামি করে, ভাই ভন্ডামিকে আমরাই সাপোর্ট করি না। খাজা আমাদের সাইন জয়সির কোডের শিক্ষা, ভন্ডামি সেখানে আসেনি ভাই। জামিয়ার মধ্যে ভন্ডামি আসেনি? নাই, কিচ্ছু নাই।
তা আপনারা খাজা গরিব নওয়াজ বড় মকামের একজন হাস্তি, ওনার নাম ধরার সময় আপনাদের খুব হুঁশিয়ার হওয়া দরকার। আপনার বাপ দাদা ইসলাম তার থেকে শিখেছে, আপনি আজকে সন্তান হয়ে এগুলো কি, তো হুঁশিয়ার হওয়া দরকার। কেউ বদনামি করলে তাকে বলেন, কিন্তু খাজা শব্দটা বলার সময় হুঁশিয়ার তো থাকা দরকার আছে না নাই বাবা? তারা বলতেছে এভাবে গান দিয়ে ব্যঙ্গ করে করে খাজা গরিব নওয়াজের শানে বিয়াদবি করতেছে। এই বিয়াদব গুলো জানে না ওই খাজা গরিব নওয়াজ যদি ভারতবর্ষ যদি না আসতো, তোর বাপ দাদা 14 গোষ্ঠী মগ থাকতো। কি থাকতো? মগ মগ। আজকে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়ে যাদের মাধ্যমে পেয়েছিস তাদেরকে নিয়ে ব্যঙ্গ করতেছিস, তার মানে বোঝা যায় এগুলো কোনোদিন সৎ সন্তান হতে পারে না, এগুলো সব জারদ সন্তান। কথা বলুন ঠিক কি না? সৎ সন্তানের কাজ বাবার সাথে বিয়াদবি করা নয়, বাবার সাথে আদব দিয়ে কথা বলা, এটা সৎ সন্তানের কাজ, ঠিক না? তো এই রকম বিষয়গুলো আপনারা ইমানকে বাঁচাবেন। এগুলো অনেক সেনসিটিভ বিষয়। তামাশা করতে গিয়ে, মানুষকে হাসাইতে গিয়ে এই কাজগুলো করবেন না প্লিজ। আল্লাহ যুব সমাজ এবং মুরব্বী যারা আছে, আল্লাহ প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, যেন ইমান যেন বাঁচায় রাখতে পারে সেই তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসুন, আমাকে আমার ভাইয়েরা একটা বিষয় নির্ধারণ করে দিয়েছেন, চমৎকার বিষয়। আমি বড় খুশি হয়েছি তাদের উপর। জিহ্বার মাধ্যমে সর্বনাশ। জিহ্বার মাধ্যমে কি? সর্বনাশ। সকল সর্বনাশের মূল কি? জিহ্বা। এটা কিন্তু সত্য। আমার ভাইয়েরা এখানে লিখেছেন বড় চমৎকার করে, মাশাআল্লাহ। আমি দেখলাম জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর ও সর্বনাশের মূল। চমৎকার একটা কথা মাথায় রাখবেন, সব কাজ কিন্তু জিহ্বার মাধ্যমে সম্প্রদিত হয়, ঠিক না? এই জিহ্বার মাধ্যমে উনি যদি বলে হুজুরকে মারি ফেল, তাহলে কিসের মাধ্যমে বলছে? তার মানে একটা জিহ্বার মাধ্যমে মার্ডার হয়ে গেছে। কি হয়ে গেছে? এই জিহ্বা আপনাকে কোথায় কোথায় নিয়ে যেতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না, আমিও কল্পনা করতে পারবো না। কিন্তু মনে রাখবেন, আমি আপনাদেরকে সূচনায় একটা হাদিসে মুবারকা শোনাতে চাই এই জিহ্বার ব্যাপারে। এই হাদিসে মুবারকা শুনে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। সকলে বলুন আমিন। একটু দরুদ শরীফ পড়ুন, সালাতুনিয়া সালামুনিয়া আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াদমানু লি বাইনা লিহিয়াই ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম বলছেন, যে মানুষ দুই চোয়ালের মাঝখানের যে অংশ সেটাকে বলা হয় কি? লজ্জাস্থান। সেটাকে কি বলা হয়? আমার নবী বলছেন, যে মানুষ লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিতে পারবে এবং দুই ঠোঁটের মাঝখানে থাকা যেই জিহ্বা, এই জিহ্বার হেফাজতের গ্যারান্টি যেই মানুষ দিতে পারবে, আমার নবী বলে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিসের গ্যারান্টি? জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন কে? রাসূলুল্লাহ। দিচ্ছেন কে? উনি কি মিথ্যা বলতে পারে? বানোয়াটি কথা বলতে পারে? মিথ্যা আশা দিতে পারে? এইরকম কেউ যদি ধারণা করে তার ঈমান আসেনি ভাই। মাথায় রাখবেন, এই হাদিসে মুবারকা আমার বানোয়াটি আমার মনের থেকে বলি নাই, বা আমি বানাই আপনাদেরকে হাদিস শোনাই নাই। এটা বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। কয় হাজার? কয়শত? 6474 নম্বর হাদিস। আপনারা দেখে ফেলবেন, জেনে নেবেন, আমার মন গড়া কথা নয়। আমার রাসূল বলছেন, যে মানুষ দুই রানের মাঝখানে থাকা ওই লজ্জাস্থান এবং দুই চোয়ালের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারে, তাহলে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে আমরা রসুলের যে আদর্শ সেটা বাস্তবায়ন করতে চাই কি চাই না? রসুলের কথা সমাজে বাস্তবায়ন করতে চাই কি চাই না? রসুল যেটা বলেছেন সেটা যদি ধরতে পারেন, রসুল যেটা নিষেধ করেছেন সেটা যদি বর্জন করতে পারেন, তাহলে আপনি মুমিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ বলছেন, রসুল যা নিয়ে এসেছে তা ধরো, রসুল যা নিষেধ করেছে তা ছাড়ো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় রসুল যা ধরেছে সেদিকে জান্নাত,
রাসূল যা নিষেধ করেছে সেদিকে জাহান্নাম, ঠিক কিনা বলুন না? সেই জন্য আমরা ধরবো কোনটা যেটা রাসূল বলেছে, ছাড়বো কোনটা যেটা রাসূল ছাড়তে বলেছে। তাহলে যদি আপনি যদি এইভাবে যদি নিজের জীবনকে যদি সাজাইতে পারেন, আমার আল্লাহ কিয়ামতের ময়দান আপনাকে জান্নাত দিয়ে সাজিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের মনে হয় মনে কষ্ট পাচ্ছেন, মনে হয় বাঘের কিচ্ছা বলতেছি না বিধায় কষ্ট পাচ্ছেন, হরিণের কিচ্ছা বলতেছি না বিধায় কষ্ট পাচ্ছেন। ভাই মাইন্ড করবেন না, আমি এক সিস্টেমের মানুষ, কিচ্ছা কাহিনী বলতে পারি না, বানোয়াটি কথা বলতে পারি না, কোরআন হাদিসের বাইরে যেতেও পারি না। যার যার যে অভ্যাস সে অভ্যাস নিয়ে লালন করে, সেটাই স্বাভাবিক। অনেক মানুষ তাকে মাহফিল একটু না হাসাইলে বসতে চায় না। আমি ভাই এখানে হাসাইতে আসি নাই, মূলত আমি এসেছি আপনাকে অন্ততপক্ষে ইসলামের যে নূর সেটা অন্ততপক্ষে আপনার কলবে একটু জাগ্রত করে দিতে এসেছি। মাথায় রাখবেন, এটা হাসানোর মজলিস না, এটা হাসানোর মজলিস না। আপনারা হয়তো অনেকে বলতেছেন হুজুর আহা নজরুল এখানে আসাইতো পারলাম না রে, এরকম মনে করতেছেন নাকি? আবার মাথায় রাখবেন, এই স্টেজ এই পর্যন্ত ইসলাম এমনি এমনি আসে নাই ভাই। এই ইসলাম আপনি আমি পর্যন্ত আসার জন্য অনেকগুলো সাহাবী রক্ত দিয়ে গোসল করেছে। এই ইসলাম আপনি আমি পর্যন্ত পাওয়ার জন্য ইমাম হুসাইন কারবালার প্রান্তরের মধ্যে রক্ত দিয়ে গোসল করেছেন। এই ইসলাম আপনি আমি পাওয়ার জন্য ইমাম হুসাইন তলোয়ারের নিচে নিজের গর্দান কুরবান করে দিয়েছেন। আজকে ইসলামের শেষ স্টেজের মধ্যে বসে আমরা কৌতুক বলি, আমরা কাহিনী বলে বলে মানুষকে মিসগাইড করে দিচ্ছি, প্রভ্রষ্ট করে দিচ্ছি, এটাকে কমেডির মঞ্চ বানিয়ে ফেলেছি। আমার মতো আলেম, কথা বলুন ঠিক কিনা? আপনাদের এগুলো ভালো লাগে? হাসাইতে না পারলে আপনাদের বিরক্ত লাগে, কোরআন হাদিস বললে তাকে আপনারা আলেম মনে করেন না, ঠিক না বাবা? আপনারা বিরক্ত হইেন না প্লিজ। কিছুক্ষণ সময় যেগুলো থাকবো অন্ততপক্ষে মনের কান দিয়ে শুনবেন। আমি মনে করি ইনশাআল্লাহ গুনাহগার হয়ে আসলে নিয়ত ঠিক থাকলে ওঠার সময় নেককার হবেন। যদি নিয়ত ঠিক থাকে জাহান্নামী হয়ে যদি মাহফিলে বসেন, আল্লাহর কসম যদি আমার নবী যদি নজর করে, খাজা গরিব নওয়াজের যদি নূরানি নজর হয়, ওঠার সময় জান্নাতি হবেন। তাহলে আমরা পরিবর্তনতার সিঁড়ির মধ্যে উঠতে চাই কি চাই না? রসুলের রঙে নিজের জীবন রাঙাইতে চাই কি চাই না? ভাইরা বারবার রিকোয়েস্ট করেছেন নাথের, আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবনে মরণ মাদানি রঙে, সে রঙে রঙিন হলি আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গী, আমার জীবনে মরণ সাজাবো মাদানি রঙে। একটু জোরে বলুন মারহাবা। তাহলে রসুলের রঙে রাঙ্গাতে পারি কি পারি না? একটু যদি মনের ফিলিংস আর কেন যদি শক্ত করতে চান একটু, তাহলে 2 লাইন নাত হবে, তারপর আবার আলোচনা হবে। কষ্ট হবে আপনাদের, কিন্তু বিরক্ত হবেন নি ভাই, বিরক্ত হবেন না প্লিজ। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মানুষ 2 রানের মাঝখানে থাকা ওই লজ্জাস্থান এবং 2 চোয়ালের মাঝখানে ওই জিহ্বাকে যদি হেফাজতের গ্যারান্টি দিতে পারে আমার উম্মত, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা রসুলের কথা কি অবাস্তব নাকি বাস্তব? রসুল যা বলেছে তা করবে কি করবে না? অবশ্যই রসুলের কথা শোনার জন্য আল্লাহ কোরআনে বলেছেন। এটা কোন সূরা? কোন সূরার 7 নম্বর আয়াত? মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হ্যাঁ, সূরা আহজাবের 7 নম্বর আয়াত। ঠিক আছে, মাশাআল্লাহ। এই দেখে এই মাথায় তো সব সময় সবগুলো থাকে না। আমার আল্লাহ বলছেন রসুল যা বলেছে তা ধরো, যা নিষেধ করেছে তা ছাড়ো। অতএব রসুল যা নিয়ে এসেছে তা ধরতে হবে, রসুল যা নিষেধ করেছে তা আমাদের সকলের পক্ষে ছাড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? এটার মধ্যে আমাদের জন্য সুখবর এবং জান্নাত, এটার মধ্যে আমাদের জন্য পুরস্কার আছে। আমার রসুলের আদর্শ আমরা যেন উসওয়াতুন হাসানা যেন বাস্তবায়ন করতে পারি সমাজে। আল্লাহ তৌফিক দিক, সকলে বলুন আমিন। আসুন এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মালার দিকে যদি যান, দেখবেন আমার রসুলের আদর্শের মধ্যে সর্বপ্রথম আদর্শ, আমার রসুল তওবাকারী ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আমার রসুল কি ছিলেন? কথা কয় না, কি ছিলেন? এই জিহ্বা দিয়ে মিথ্যা না বলে বেশি বেশি তওবা করবে। এই জিহ্বা দিয়ে চুগলখুরি না করে বেশি বেশি তওবা করবেন। এই জিহ্বা দিয়ে ফাহেশা আড্ডা না দিয়ে বেশি বেশি ইস্তেগফার পড়বেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওনার মতো নিষ্পাপ পৃথিবীতে কেউ আছে? কেউ ছিল? কেউ আসবে? সম্ভাবনা আছে? নাই। ওই রাসূল নিয়মিত দৈনিক 70 বারের অধিক তওবা করতেন। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে দেখা যায় 100 বারের অধিক তওবা করতেন। ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার মতো পবিত্র পৃথিবীতে কেউ ছিল না, কেউ নাই, কেউ আসবে না। এতবার তওবা করছেন আপনি নবী। তখন আমার নবী বলছেন, মনে রেখো তওবাকারী বান্দাদেরকে আল্লাহ বড় বেশি ভালোবাসেন, তওবাকারী বান্দাদেরকে আল্লাহ বড় বেশি ভালোবাসেন, তওবাকারী বান্দাদেরকে আমার আল্লাহ বড় বেশি ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে আয়াত আমি আগে পড়েছিলাম, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাওয়াবিন অর্থাৎ তওবাশীল ব্যক্তিদেরকে বড় বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম রাসূলের আদর্শের মালা সর্বপ্রথম কি? আমরাও তওবাকারী হতে হবে। কি হতে হবে ভাই? তওবাকারী। আমরা এই জিহ্বা দিয়ে মিথ্যা বানোয়াটি গল্প না করে বেশি বেশি কি করব? তওবা করব। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। এটার ব্যাখ্যা কোরআন শরীফের মধ্যে আছে। যারা মুমিন, আল্লাহ বলছেন যারা মুমিন তারা তাদের সর্বপ্রথম বৈশিষ্ট্য আত্তাইবু। এটা সূরা তাওবার 112 নম্বর আয়াত, 11 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াত। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন আস সাইউন আর রাকিউন আস সাজিদুন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। জোরে বলুন সুবহান। কোথায় বললাম? 11 পারার 4 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? 4 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর আয়াত, সূরা তাওবার 112 নম্বর আয়াত। কেমন মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখানে এই আয়াতটা পড়লে বুঝতে পারবেন তওবা যারা মুমিন তাদের বৈশিষ্ট্য কি হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ বলছেন যারা মুমিন, যারা রাসূলের আদর্শের মালা পড়তে চায়, যারা মুমিন হতে চায়, যারা মুমিন তাদের বৈশিষ্ট্য হবে এরকম। সর্বপ্রথম আত্তাইবুন, তারা হবে তওবাকারী। সুবহানাল্লাহ। ওয়াল আবিদুন, তারা হবে ইবাদতকারী। আত্তাইবুন আল আবিদুন আল হামিদুন, তারা হবে রবের প্রশংসাকারী। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা সাইহুন, তারা হবে আল্লাহর দরবারে রোজাদার। তারা বেশি বেশি রোজা রাখবে আল্লাহর জন্য, তারা আল্লাহর জন্য বেশি বেশি রোজা রাখবে। আল্লাহর প্রেমে শুধু রমজানের রোজা রাখার জন্য বসে থাকবে না, রজবের মতো পবিত্র মাস আসলেও রোজা রাখবে। সুবহানাল্লাহ। এখন আপনি বলেন হুজুর রজব কিভাবে পবিত্র হইলো? আমার কথা নয়, কোরআন বলছে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিনের গণনায়, আল্লাহর হিসাবে কয় মাস? 12 মাস। কয় মাস বলুন না? 12 মাস। আল্লাহ বলছেন 12 মাস থেকে আমি 4টি মাসকে সম্মানিত করেছি। মিনহা আরবাআতুন হুরুম। ওগো আল্লাহ 4টি মাস কেন? আল্লাহ বলে সর্বপ্রথম মিনহা আরবাআতুন হুরুম, আশহুরুল হুরুম, সম্মানিত মাস। এটা হচ্ছে রজবুল মুরাজ্জব। সুবহানাল্লাহ। এটা রজব মাস, এটা আল্লাহর মাস, এটাকে আল্লাহ সম্মানিত করেছেন। এই মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহী নিষিদ্ধ, এই মাসের মধ্যে গালাগালি নিষিদ্ধ, এই মাসের মধ্যে মানুষের জুলুম করা নিষিদ্ধ। মাথায় রাখবেন, এগুলো জাহেলি যুগের মানুষ পর্যন্ত এগুলো পালন করতো, যুগের মানুষ হয়েও পালন করতে পারি। আফসোসের বিষয় কেউ জানেও না। আপনারা জানেন না আমি যে কথা বললাম এগুলো জানতেন আগে? মাথায় রাখবেন এটা আল্লাহর মাস, আর রজব শাহরুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাথায় রাখতে হবে এগুলো। আল্লাহ পাক রব্বুল আমিন এই মাসকে সম্মানিত করেছেন, এই মাসকে দামি র‍্যাঙ্কিং এর চেয়ারে বসিয়েছেন। তাহলে আপনি যখন সম্মান করবেন আমার আল্লাহ আপনাকে সম্মানী বানাবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর দিনগুলোকে যখন সম্মান করবেন আমার আল্লাহ আপনাকে সম্মানী বানিয়ে দিবে। ক্ষমতা আল্লাহর আছে না নাই? সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? সব পাওয়ারের মালিক একজন, তিনি কে? সব কিছু করতে পারে একজন, তিনি কে? সব দোষ দেখার পরও যিনি এখনো পর্যন্ত আমাদেরকে বেজ্জত করেন নাই, তিনি কে? সকল সুপ্রিম পাওয়ার থাকার পরও যিনি আমাদেরকে এখনো পর্যন্ত ল্যান্ডটা করে রাস্তায় ছেড়ে দেয় নাই, তিনি কে? শত দোষ ত্রুটি করছি জানা বেবিচার সব কিছুর মধ্যে লিপ্ত থাকার পরও এখনো রিজিকের অভাবে মৃত্যু ঘটায় নাই, তিনি কে? আল্লাহ। সে আল্লাহর সব সুপ্রিম পাওয়ার আছে। মাথায় রাখবেন আল্লাহ এই মাসকে সম্মানিত করেছেন। অতএব আপনি আমি সম্মান করব কেমনে? তওবা করার মাধ্যমে। সুবহানাল্লাহ। আমরাও সম্মান করব আল্লাহর ইবাদত করার মাধ্যমে। এই যে আয়াত পড়েছি আল্লাহর প্রশংসা করার মাধ্যমে, আল্লাহর জন্য রোজা রাখার মাধ্যমে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর রাকিউনা সাজিদুন, আমার আল্লাহ বলছেন মুমিন তারা যারা রুকু এবং সিজদা দিবে কার জন্য? আল্লাহর জন্য। হাই হাই, এই আয়াতের ব্যাখ্যা যদি আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, মুমিন তারা, মুমিনের বৈশিষ্ট্য এটা, সেই অসৎ কাজ দেখলে সেখানে নিষেধ করবে, ভালো কাজ দেখলে সেখানে হাত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের জন্য অনেকে টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, শ্রম দেয় নাই, বুদ্ধি দেয় নাই, আকল দেয় নাই, দিমাগ দেয় নাই, সবগুলো দিয়েছেন। আপনি কি করেছেন জানেন? আমার আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফি
ওয়ান্নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলছেন যারা এই ধরনের ভালো কাজের মধ্যে সাহায্য করবে তারা মুমিন। সুবহানাল্লাহ বলবেন না? ভালো কাজের মধ্যে তারা সহযোগিতা করবে, খারাপ কাজ দেখলে সেটার মধ্যে নিষেধাজ্ঞা লাগিয়ে দিবে। কি লাগিয়ে দিবে? নিষেধাজ্ঞা লাগিয়ে দিবে। নিষেধ করবেন তো ইনশাআল্লাহ। খারাপ কাজ এলাকার মধ্যে আসে না নাই? ডিজে আসে না নাই? ফ্যাকাস আসে না নাই? ব্যাংক শো আসে না নাই? হকেস্টিক আসে না নাই? ইসলাম নিয়ে 35 ফার্স্ট নাইট পালন করতে গিয়ে আতিশবাজু ফুটানো আসে না নাই? বর্তমানে 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে বেহায়াপনা আসে না নাই? মাথায় রাখবেন 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বেহায়াপনা আসে না নাই? মাথায় রাখবেন। এই ধরনের কাজগুলো নিষেধ করা এটা মুমিনের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। এই ধরনের কাজকে সাপোর্ট না দেওয়া সেটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিন কোনদিন এই কাজগুলোকে সাপোর্ট করতে পারে না। এখন যে ঘরের মধ্যে এই কাজগুলো হচ্ছে তারা কি মুমিন? আমি এখন আল্লাহ খুশি হয়ে যেতে পারলাম। আপনারা রাগ করতেছেন মনে হয়। সচেতন করছি, আগে ভুল করছি, আপনিও করেছেন আমিও করছি, কিন্তু মাফ করে দিতে পারেন একজন, তিনি কে? টেনশন কিসের ভাই? আগে বুঝেন না, এখন বুঝেন। আগে এতদিন দুনিয়ায় রং তামাশাই ছিলেন, এখন আসুন আল্লাহর পথে। আমার আল্লাহ বলে মা গররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাদেরকে দুনিয়ার দিকে রেখে দিয়েছে, আমার দিকে আসতে দিচ্ছে না? কোন জিনিস তোমাদেরকে আমার দিকে আসতে নিষেধ করছে? হাই হাই হাই, আমার আল্লাহ তো আপনার আমার অপেক্ষায়। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা তুই গুনাহ করেছিস, তুই জিনা করেছিস, তুই ব্যভিচার করেছিস, অন্যের হক খেয়েছিস, অন্যের উপর জুলুম করেছিস, জিহ্বা দিয়ে মানুষের উপর আক্রমণ করেছিস, মানুষকে মারার হুকুম দিয়েছিস, মানুষকে ইন্ডিকেট করে ছোট করেছিস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিস, মানুষের উপর জুলুম করেছিস, অন্যের হক আত্মসাৎ করেছিস। মনে রাখ, মনে রাখ, তুই যত বড় গুনাহগার হও না কেন, তুমি শুনে রাখো তোমার গুনাহ যত বড়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তার চাইতে আমার রহমতের সাগর বড়। তোমার গুনাহ নিয়ে আমার রহমতের ভিক্ষুক বনে যাও, রহমত থেকে নৈরাশ হইও না। হাত যদি তুলতে পারো নামানোর আগে আগে গুনাহগার থেকে নেককার বানিয়ে দিব। আল্লাহ চাইলে পারে কি পারে না? তা আগে আপনার ঘরে ডিজে হইছে, মাফ চাই ফেলেন, ক্ষমা করে দিতে পারেন একজন, তিনি কে? ক্ষমাশীল একজন, তিনি কে? রহিম রহমান, তিনি কে? আল্লাহ। সমাজ, এই মাহফিল প্রতিদিন যদি হয়, সমাজ যদি পরিবর্তন না হয়, আল্লাহর কসম এই মাহফিল করার কোনো দরকার নেই। প্রতিটা মাহফিল সমাজ পরিবর্তন হতে হবে। প্রতিটা মাহফিলের পরে যুবকদের অন্তরে ইসলামের আগুন জ্বলতে হবে। এই মাহফিলকে আমরা যেন তামাশার মঞ্চ না বানাই, হেদায়েতের মঞ্চ যেন বানাইতে পারি। আল্লাহ তৌফিক দিক। মনে রাখবেন, বর্তমানে আগে মাহফিল বেশি হতো নাকি এখন বেশি হয়? বর্তমানে মাহফিল কম নাকি বেশি? আগে মাহফিল হতো জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক। আল্লাহর কি রহমত হয়ে গেল, যারা মুরব্বী তারা জানে, এরকম কোন কোন মাহফিল হইতো? আপনি বলেন, সত্যি করে বলেন, হইতো নি? পুরো জেলা মিলে একটা করতে অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু আল্লাহর কি রহমত দেখেন, প্রতিটা মহল্লায় মহল্লায় দয়াল নবীর আলোচনা। আমার দুঃখ ওই জায়গায় ভাই, ভাই আমার দুঃখটা ওই জায়গায়, যে হারে মাহফিল বাড়তেছে, যে হারে মাহফিল হচ্ছে, সে হারে ফজরের নামাজের মুসল্লি এক কাতার থেকে দুই কাতার হচ্ছে। তাহলে এই মাহফিল করার কোনো দরকার আছে? এই মাহফিলের কোনো ভ্যালু আছে? ভাই পায়ে হাত রেখে বলে যায়, এই মাহফিল থেকে যদি পরিবর্তনতা আনতে না পারি, এই মাহফিল করার পরেও যদি বেনামাজি থেকে যায়, এই মাহফিল করার পরেও জিহ্বা দিয়ে যদি মিথ্যা বলি, এই মাহফিল করার পরেও জিহ্বা দিয়ে যদি সুগুলগুরি করি, এই মাহফিল করার পরেও যদি গীবত করতে থাকি, এই মাহফিল করার পরেও সমাজের মধ্যে যদি অশ্লীলতা করতে থাকি, তাহলে আমি বলবো ভাই পায়ে হাত রেখে বলে যায় এই মাহফিলের কোনো দরকার নেই। ঠিক কিনা বলুন না? মাহফিল হতে হবে এরকম, বেনামাজি আসলে নামাজি হয়ে ঘরে যেতে হবে। ঠিক কিনা বলুন না? মাহফিল হতে হবে এরকম, হ্যাঁ সেই যদি মিথ্যা বলে সেই সত্যবাদী হয়ে ঘরে যেতে হবে। এখন কেন হচ্ছে না? যারা আলোচনা করে তাদের ভিতরে হেদায়েত নাই, যারা বসে তারা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে ডিলিট করে বিরিয়ানির প্যাকেট নিয়ে চলে যায়। কথাগুলো খারাপ হলো বাস্তব, কথাগুলো শুনতে যদি একটু আপনার খারাপ লাগে, কিন্তু একটু চিন্তা করবেন আপনি কি করতেছেন, আমার আল্লাহ আপনাকে কেন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনাকে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ, আর আমি কি করছি, কতক্ষণ আল্লাহকে সময় দিয়েছি, কতক্ষণ আল্লাহর প্রেমে সময় কাটিয়েছি। একটু নিজেকে নিজে প্রশ্ন করবেন, উত্তর আপনার সামনে চলে আসবে। আপনি দেখবেন 99% সময় আপনি নিজের জন্য দিয়েছেন, আল্লাহর জন্য 1% সময় দিতে পারেন না। ঠিক কিনা বলুন না? অথচ খেয়াল করেন, একবার নলেজ দেন। আমার আল্লাহ বলছেন
লাকাদ খলাকনাল ইন্না, আল্লাহ বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। হ্যাঁ, আমরা দুনিয়াদারি করার জন্য আল্লাহ বলছেন তোমরা জমিনের মধ্যে বিচরণ করো, তোমরা জমিনের মধ্যে লেগে যাও আহার অর্জন করার জন্য, আহার খাওয়ার জন্য। তার মানে এই নয় দুনিয়া ছাড়া আর কিছু করব না, সেটা না। আমরা 12 ঘন্টা সময় যদি দুনিয়ার জন্য দিই, আর 12 ঘন্টা আল্লাহর জন্য দেওয়ার দরকার আছে না নাই? আপনি 12 ঘন্টা দিতে পারছেন না, অন্ততপক্ষে 5 ঘন্টা দেন। 5 ঘন্টা দিতে পারছেন না, 3 ঘন্টা দেন। 3 ঘন্টা আপনি পাচ্ছেন না, 1 ঘন্টা তো দেওয়া যায়। 1 ঘন্টা পাচ্ছেন না, অন্ততপক্ষে 50 মিনিট 30 মিনিট তো আল্লাহর প্রেমে, নবীর প্রেমে দেওয়া যায় কি যায় না ভাই? যায় কি যায় না? আসুন একটু পরিবর্তন হই, একটু ভাবি, একটু গবেষণায় যায়, একটু চিন্তা করি। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। ভাই মনে রাখবেন, দিন শেষে আমাদের সবাই অসহায়, একা, কেউ কারো না, এটা মাথায় রাখবেন। আল্লাহ পরিবর্তনতা দান করুক, সকলে বলুন আমিন। যে বিষয়টা আমার ভাইয়েরা দিয়েছে, আসুন আমরা সেই বিষয় থেকে সামনের দিকে যাই। তাহলে আমি বলতে চেয়েছিলাম আমার বাবারা, বন্ধুরা, এই জিহ্বা আমাদের জন্য, আমাদেরকে এই জিহ্বা জান্নাতেও নিয়ে যেতে পারবে হেফাজত করতে পারলে, আর হেফাজত করতে না পারলে জাহান্নামেও নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। মাথায় রাখতে হবে সেটা। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমরা মানি কি মানি না? মানি নাকি মানি না? এই গৌসে পাককে যারা মানেন তারা একবার হাত তুলে বলুন আল্লাহু আকবার। জিন্দাবাদ। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে আমরা সবাই মানি, অলিকুলের শিরোমণি। উনি বলছেন, যারা আমার আশেক, যারা আমার ভক্ত, যারা আমার মুহিব্বিন, যারা আমাকে ভালোবাসবা, মনে রেখো তোমরা যদি পরহেজগারিতা যদি অর্জন করতে চাও, আমার সর্বপ্রথম আমার নসিহত, তোমরা তোমাদের জবানকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। কি হেফাজত করতে হবে ভাই? জবান। আসুন, জবানটা হেফাজত করলে লাভ কি? এই জবানের ভিতরে থাকা এই জিহ্বাটা হেফাজত করলে লাভ কি? আমার নবীজি বলছেন, এটা বসে যান, মাশাআল্লাহ, কেমন আছেন? সকলে বলুন মারহাবা। একটু দরুদ শরীফ পড়ুন। সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া हबीबल्ला की बर्दो जोली मेरी ताजदारी, मदीना लौट कर मैं न जाऊंगा खाली। सुभान अल्लाह। लौट कर मैं न जाऊंगा खाली, उन नवासों का सदका आता हूँ, कुछ नवासों का सदका अता हो, दर पे आया हो बनकर सवाली, दर पे आया हो बनकर सवाली। जुर्म बोलो मरहबा। हक से पाए जो शाने करीमी, मरहबा दोनों आलम के वाली, उसकी किस्मत का चमके सितारा, उसकी किस्मत का चमके सितारा, जिस पे नजरे करम तुमने डाली, जिस पे नजरे करम तुमने डाली, भर दो जोली मेरी ताजधारी मदीना, भर दो जोली मेरी ताजधारी मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली। जुड़े बोलুন মারহাবা। এটা কি? এটা সাম্বাবরি। এটা কি টাকা বেশি সেজন্য দিছে মনে হয়, নাকি প্রেমের কারণে দিছে? প্রেমটা আমার জন্য নাকি নবীর জন্য? হায় হায় হায়, কোন জায়গায় আসে কিভাবে থেকে আল্লাহই জানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই এই প্রেমের মধ্যে কোনো রাজনীতি আসেনি ভাই? ঠেলাঠেলি আসেনি ভাই? মারামারি আসে না? নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই প্রেমের নিঃসন্দেহে এটা আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবেসে ওনার থেকে যা ছিল সেখান থেকে একটা ভাগাভাগি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ভাইটার হায়াতে বরকত দিক, সকলে বলুন আমিন। আপনাদের এলাকার মানুষ হলে আপনারা অবশ্যই ওনাকে দেখবেন। উনি অবশ্যই মাজুর মানুষ, যতটুকু আমি দেখতে পেলাম। ওনাকে অবশ্যই চোখে দেখতে পাই না। আল্লাহ ওনাকে
আয় হায় হায়, এই চোখে যদি দেখতে না পায় অসুবিধা নাই তো, মদিনাওয়ালা রাসূল সামনে আসে হয়তো কোনো সময় চোখ খুলে দিবে। সুবহানাল্লাহ। প্রেম যদি কলবে বরাবর থাকে, মদিনাওয়ালা রাসূল এসে চোখ খুলতে পারে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বাইটির চোখে দুনিয়া দেখুক বা না দেখুক, একবার মদিনা দেখার ব্যবস্থা করে দিন। হায় আল্লাহ, ওই মানুষটার চোখ খুলে দিন আল্লাহ। আল্লাহ চাইলে ওই মানুষটাকে চোখে যদি দেখার সুযোগ না হয়, স্বপ্নের মধ্যে দেখানোর ব্যবস্থা করবে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। একটু মোহাব্বত নিয়ে ভারে দো ঝোলি মেরি ताजधारी मदीना लौट कर में। ये आवाज आशिकर आवाज, आशिकर आवाज नहीं भाई। लौट कर मैं न जाऊंगा खाली, लौट कर मैं न जाऊंगा खाली, जिंदगी बख्श दे बंदगी को, आबरूदी नेहा के बचा ली, वो मोहम्मद का प्यारा नवासा, वो नबी जी का प्यारा नवासा, जिसने सजदे में गर्दन का टाली, जिसने सजदे में गर्दन का टाली। सुभान अल्लाह। ओए अमर नो अल्लाह जिंदाबाद। দেখছেন ভাই, আল্লাহু আকবার। আল্লাহ আমাকে যে বাঁচায় রাখছে, ওনার মতো একজন মানুষ দেখার জন্য, এটাই তো আল্লাহর কাছে লাখ লাখ শুকর। চোখ আছে আমাদের, সব আছে, কিন্তু কি নাই? আগা মাথা ঠিক নাই। ওনার কাছে চোখ নাই, কিন্তু দেমাগ শক্তি দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নাম এখানে যদি অনেক থেকে জিজ্ঞেস কেউ নিত, কেউ জানলে কেউ জানবে না, কিন্তু দেখেন কি মহব্বত। যাক, এই মহব্বত আমার জন্য নয়, আমি জানি এই মহব্বত আল্লাহ এবং রাসূলের জন্য। ঠিক কিনা বলুন না? আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। দেখেন আপনাদের আবার কোনো বিরক্তের কারণ হয়ে যাচ্ছে নাকি? তাহলে আমি মাঝে মাঝে একটু নাদ দিচ্ছি, কারণ আলোচনা হচ্ছে গভীর, এখানে কোনো রসিকতা নাই, আমাদের আলোচনাই এরকম। সেই জন্য একটু একটু নাদ পড়তেছি প্রেমের বাতাস পূর্ণ করার জন্য। কষ্ট হচ্ছে? একটু খেয়াল করবেন। তাহলে গৌসে পাক আব্দুল কাদের জিলানীরা আমরা চিনি কি চিনি না? চিনি কি চিনি না? সবাই মানি কি মানি না? উনি বলছেন আমার সর্বপ্রথম নসিহত, যদি আমার আশেক হয়ে থাকো, যদি ফরহেজগারিতা যদি অর্জন করতে চাও, যদি জান্নাতি হয়ে যদি কবরে যেতে চাও, তাহলে সর্বপ্রথম নসিহত, তোমরা তোমাদের জবানকে হেফাজত করবা। সুবহান। ওগো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, কেমন করে জবান হেফাজত করব? আব্দুল কাদের জিলানী বলছেন, কথা কম বলার মাধ্যমে, ফাহেসা কথা না বলার মাধ্যমে, মিথ্যা না বলার মাধ্যমে, সুগুলগুরি না করার মাধ্যমে, সমালোচনা না করার মাধ্যমে তুমি তোমার জবানকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? এই আব্দুল কাদের জিলানীর আশেক না আমরা? আমরা আশেক, আশেক নি ভাই? পালন করলে আশেক হবেন, পালন না করলে আশেক নাকি বন্ড? কথা কয় না, আশেক নাকি বন্ড? এইরকম বহু আশেক দেখেছি, নামে আশেক, নামাজের আগে মাথা ঠিক নাই, মিথ্যা বলে সুগুলগুরি করে। এইরকম বহু আশেক দেখেছি, নামে আশেক, অন্যের জায়গা আত্মসাৎ করতে দেরি করে না। বহু আশেক দেখেছি, নামে আশেক, অন্যের ক্ষতি করতে দেরি করে না। বহু আশেক দেখেছি নবীর প্রেমিক বলে, কিন্তু মানুষের সাথে জুলুম করতে দেরি করে না। তাহলে কি তারা আশেক নাকি আশেক নামের ভণ্ড? বর্তমানে বন্ডের অভাব নাকি বেশি? বন্ড কম নাকি বেশি? মাজার নিয়ে ব্যবসা আছে না নাই? হানকা নিয়ে ব্যবসা আছে না নাই? দরবার বানিয়ে ব্যবসা আছে না নাই? দরবারের বিরুদ্ধে আমি নয়, দরবার গোলাম ভাই, জীবন দিতে পারবো ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয়। তবে বন্ডামিকে কোনোদিন সাপোর্ট দিতে পারি? বহু আমি আওলাদ দেখেছি, মাজারের আওলাদ, নাম ধরার কোনো প্রয়োজন নাই, তারা ওই দান বাক্সের নামে ব্যবসা করেছে। ঠিক কিনা? গরু মহিষের বাজার বসিয়েছে, সাধারণ মানুষকে লুটপাট করে প্রভ্রষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা বলুন না? আবেগের জায়গা, আল্লাহর ওলিদের ওই দরবার আবেগের জায়গা, সেখানে গেলে আমাদের দিল নরম হয়ে যায়। ঠিক না? দেখেন আপনার টাকাগুলো নিয়ে তারা কি করছেন? নামাজ পড়তে ঠিক মতো পড়ে না, বা মিথ্যা মানুষকে দুঃখবাজি কম না, তাদের সন্তানগুলোকে বাইরের দেশে পড়াচ্ছে, নাস্তিক বানাচ্ছে। কিন্তু আপনি আমি কত আশা করে যায়,
মনে রাখবেন, এমন দরবারের আশেক হবেন যেই দরবারের মধ্যে বন্ডামি নাই। ঠিক কিনা বলুন না? আমরা বন্ডামিকে কোনোদিন সাপোর্ট করতে পারি? বন্ডামিকে কোনোদিন সাপোর্ট করতে পারি? শরীয়ত বিরোধী যেই দরবারে উরুস হবে, উরুসের নামে নারী পুরুষ অবাধ মেলামেশা করাবে, উরুসের নামে মহিষের পাশার মধ্যে ইনজেকশন মারবে, উরুসের নামে নারী পুরুষকে একত্রিত মিলন মেলা ঘটাবে, উরুসের নামে গরু মহিষকে পাগল করে ছাড়বে, উরুসের নামে দান বাক্সের বাজার বসাবে, উরুসের নামে যারা ব্যবসা শুরু করবে, ওই রকম উরুস আমাদের কোনো দরকার। আমরা শরীয়ত ভিত্তিক উরুস, যে উরুস আবু বকর সিদ্দিক রাসূলের জন্য করেছেন। সুবহানাল্লাহ। আল ইয়াউমা উরুসুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক উরুস করেছেন আমার নবীর জন্য। সুবহানাল্লাহ। আমার নবী যখন মারা গিয়েছেন, তারপরে আবু বকর সিদ্দিক বিশাল বিশাল হাজার হাজার উট জবে করে আমার নবীর উরুস করেছেন। আরবের অনেকগুলো মানুষ বিভিন্ন জায়গা থেকে এসেছে, খাবার খাচ্ছে, খাইতে 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 সবাই এক দল এসে জিজ্ঞাসা করে, ওগো আবু বকর সিদ্দিক, এতগুলো আয়োজন কি জন্য? তখন আবু বকর সিদ্দিক বলে, আল ইয়াউমা উরুসুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এতগুলো আয়োজন আমার নবীর উরুস পালন করতেছি আমি। সুবহানাল্লাহ বলুন না? উরুস মানে কি? মানুষকে খাওয়ানো। হায় হায়, এখন আমরা খাওয়াই না, উল্টা কি করি? হায় 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 হায়, কি অবস্থার মধ্যে আমরা পড়ে গিয়েছি! কোথায় যাচ্ছে মুসলমান? কি হচ্ছে আমাদেরকে নিয়ে? মাথায় রাখবেন, উল্টা ফুলটা ইতিহাস জানা ছাড়া যাকে তাকে আল্লাহর ওলি বানায় দেওয়া, গোড়া জীবন করছে সুরিতে বলে যুগশ্রেষ্ঠ আল্লাহর বলি, এইরকম আসে না নাই ভাই? মাথায় রাখবেন, আল্লাহর ওলির বিরুদ্ধে আমরা নয়, আমরা জানি ওই আল্লাহর ওলিগণ আল্লাহর পেয়ারা, কারণ তারা নবীর প্রেমে জীবন দিয়েছেন, নবীর আদর্শকে বুকে লালন করেছেন। আল্লাহ তাদেরকে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ বন্দার কাতার থেকে টেনে এনে বন্ধুর কাতারে বসিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বন্দা থেকে বন্ধু বানায়, আমার কেন চুলকায়? আমার তো চুলকানোর কোনো দরকার নাই। তবে ওই যাদেরকে বন্দা থেকে বন্ধু বানিয়েছে তাদেরকে চুমু দিতে রাজি আছি আমরা, আর যারা নিজে নিজে বন্দা থেকে বন্ধু হয়ে গেছে তাদেরকে চুমু দেওয়ার সময় শেষ, জুতা নেওয়ার সময় হয়েছে এখন। ঠিক কিনা বলুন না? জায়গায় জায়গায় সুন্নিয়তকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন আপনারা। আমরা বাইরে, চট্টগ্রামের ভিতরে আছেন তো, ফ্যাটের ভিতরে আছেন, খবর নাই, বাইরে যান, জবাব দিয়ে শেষ করতে পারবেন না আপনি। এমন পরিস্থিতির মধ্যে আমরা বাইরে কথা বলতে পারি না, লজ্জায় বুক ফেরে যায়। এটাকে আলা হযরতের আদর্শ, এটাকে শাইন জাইসির কুর আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কেন আমরা করব? আমরা ফ্যাটের ভিতরে আছি, খবর নাই, এদিকে তাকাইলেও শুননি, এদিকে তাকাইলেও শুননি, ওইদিকে তাকাইলেও শুননি। কোন খবর কোত্থেকে হবে? বাতিলের খানকা ভিতরে ঢুকেন, বাতিলের জায়গার ভিতরে ঢুকেন। হ্যাঁ, যে অবস্থা সুন্নিয়তের যে 12টা বাজাইছি আমরা, বাতিলের জায়গা ভিতরে ঢুকেন, কল্লা মাথা নিয়ে আসতে পারবেন না, দুই ভাগ করে ফেলবেন। পরিস্থিতি এরকম, ঠেলাঠেলির মধ্যে আমাদের জীবন শেষ। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আল্লাহ পরিবর্তনতা দান করুক, সকলে বলুন আমিন। কোন দরবারকে আবার ছোট মনে করছি না আমি, সকল দরবার আমার মাথার তাস। শাইন জাইসির কুরের দরবারকে যেভাবে ভালোবাসি, গৌসুল আজম মেজবান্ডারি দরবারকে অন্তর থেকে শ্রদ্ধা এবং ভালোবাসি। কেন? এই আমি সর্বপ্রথম কালাম পড়েছি গৌসুল আজম মেজবান্ডারির শান দিয়ে। আমি আপনাকে কি বলবো, আমি নাচ শিখেছি, আলোচনা শিখেছি গৌসুল আজম মেজবান্ডারির শান দিয়ে। ভাই, ওনার জীবনী তালাশ করেন, কেমন আল্লাহর ওলি ছিলেন। হাই হাই হাই, ন্যায় বিচারক ছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি ন্যায় প্রতিষ্ঠা করেছেন সমাজের মধ্যে, আর আমরা ওনার নাম দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান করতেছি, বন্ডামির চাষাবাদ করতেছি আমরা। কত বলুন ঠিক কিনা? পরিবর্তনতা আনার দরকার আছে না নাই? পরিবর্তনতা এখনই সময়, এখনই আমাদের বন্ডকে কোনোদিন সাপোর্ট করবেন না। বন্ডামি যেখানে করবে সেখান থেকে মুখ ফিরিয়ে ফেলবেন, দরকার নাই। তার মানে এই নয় যার দলে বেশি মানুষ সেই বন্ড না, এরকম না। বন্ডের দলেও মানুষ থাকবে, এটা মাথায় রাখবে। আল্লাহ আমাদেরকে পরিবর্তনতা দান করুক, সকলে বলুন আমিন। হাকিকত আল্লাহর বলি চিনার, বোঝার, মানার তৌফিক দিক, সকলে বলুন আমিন। এখন একদল লোক আছে না, আমি আল্লাহর ওলির বিরোধিতা করছি বলবে, এরকম আছে না? আছে না নাই? আমি কি আল্লাহর ওলির বিরুদ্ধে গান গাই নাকি আল্লাহর ওলির সম্মান গায়? কথা কয় না। আল্লাহর ওলির বিরুদ্ধে গান গায় নাকি সম্মান গায়? সম্মানই গায়। যারা বুঝে না তাদের কপালে শনি আছে, আর যারা বুঝে তাদের কপালে নবী আছে। সুবহানাল্লাহ বলবেন না? যারা বুঝে তাদের কপালে কি আছে? নবী আছে, আর যারা বুঝে না তারা কি আছে? শনি আছে। সেই জন্য আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, সকলে বলুন আমিন। আরে দিবার মতো যাহি ছিল সবই দিয়েছি, দেখবো বলে আখি দুটো বাকি রেখেছি। সুবহানাল্লাহ। আরে দেখবো বলে আখি দুটো বাকি রেখেছি, ওই আমরা রাত্রি জেগে
ওই আমরা রাত্রি জেগে আল্লাহর ওলির শান মানে পড়ি, ঠিক কি না? ওই আমরা রাত্রি জেগে আল্লাহর ওলির শান মানে পড়ি, কত আশা স্বপ্ন নিয়ে বসে রয়েছি, ওই আমরা বসে রয়েছি, আমরা বসে রয়েছি, আমরা বসে রয়েছি, ওই আমরা বসে রয়েছি। জোরে বলুন মারহাবা। তাহলে রাত্রি জেগে তাদের তারিফ করি, এটাকে বদনামি মনে করবেন না। আমি বদনাম করে যে বন্ডদের, তা না করলে কিয়ামতের ময়দানে জিহ্বা আমারটা কাটা হবে। আল্লাহর জবাবদিহি থেকে বাঁচার জন্য বলেছি। আল্লাহ আমাদেরকে পরিবর্তনতা দান করুক, সকলে বলুন আমিন। তাহলে গৌসে পাক বলছে, সর্বপ্রথম আমার নসিহত, তোমরা তোমাদের জবানকে কি করবা? হেফাজত করবা। কি করবা? তাহলে গৌসে পাকের আশেক দাবি করছি, যদি জবানকে যদি হেফাজত করতে না পারি, তাহলে কি আমরা আশেক নাকি বন্ড? আশেক নাকি বন্ড? গৌসে পাক বলছে, জবান এমন ভাবে হেফাজত করো যেন তোমার জবান দিয়ে মিথ্যা কথা বের না হয়, ফাহেসা কথা বের না হয়, তোমার জবান দিয়ে যেন গীবত বের না হয়, গীবত না করার মাধ্যমে, ফাহেসা কথা না বলার মাধ্যমে, চুগলখড়ি না করার মাধ্যমে তোমরা তোমাদের জবানকে হেফাজত করো। সুবহানাল্লাহ। যদি কথা এইভাবে সেফটি বলার মাধ্যমে, কম বলার মাধ্যমে যদি জবানকে হেফাজত করতে পারি, আমার নবী কি বলে জানেন? আপনি অবাক হয়ে যাবেন। আমার নবী বলে, মান সামাতা নাজা, কথা তুমি কম বলতে থাকো, তোমার জবানকে কন্ট্রোলে নিয়ে আসো, কথা কম বলো। মান সামাতা নাজা, তোমার কদর আল্লাহ বাড়িয়ে দিবে, তোমার সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নবী বলছে, নবীর কথা কি মিথ্যা? মিথ্যা নাকি সত্য? জবানকে হেফাজত করো, কথা কম বলো। মান সামাতা নাজা, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরাও নিজেদের মধ্যে পরিবর্তনতা আনার দরকার আছে না নাই? পরিবর্তন হোক সমাজ, সেটা আমরা চাই কি চাই না? জিহ্বার দিয়ে কি কি হয় আমি আপনাদেরকে কিছু ক্লু দিয়ে দিচ্ছি, যেহেতু সেটা আমাকে দেওয়া হয়েছে, একটু মাথায় নেবেন। জিহ্বার কারণে সর্বপ্রথম আমাদের অপরাধ হয়, কারণ নাম খারাপ করে ডাকা এবং ব্যঙ্গ করা। সর্বপ্রথম এই কাজগুলো করবেন না, প্লিজ। করবেন তো ইনশাআল্লাহ? কথা শুনবেন তো ইনশাআল্লাহ? করবেন নাকি ছাড়বেন? ইনশাআল্লাহ। সর্বপ্রথম কারো নাম ব্যঙ্গ করে ডাকা যাবে। কারো নাম আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ বলা যাবে নি। কারো নাম সাকিব, এ সাকিব পে বলা যাবে। কারো নাম ইমনিয়াস, এমনিয়েছে বলা যাবে। কারো নাম কফিল, এ কফিলে বলা যাবে নি ভাই? যাবে না। কারো নাম ফাহিম, হে ফাহিম মে আছে না এই সমাজের মধ্যে? নামকে ব্যঙ্গ করা, মেরা মিয়ে, চিকন মিয়ে, লম্বা মিয়ে, বাইঠে মিয়ে, এগুলো করবেন না প্লিজ। জিহ্বার প্রথম নম্বর যেই দোষ, সেটা হচ্ছে মানুষকে এই জিহ্বা দিয়ে ব্যঙ্গ করা হয়। এটা যেন অন্তত আমাদের মতো মুসলমানদের না হয়। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে একটু নোট করেন, এগুলো একটু নিজের ভিতরে নিয়ে আসেন। দ্বিতীয় নম্বর, খারাপ ঠাট্টা বা বিদ্রুপ করা, অন্যকে নিয়ে জিহ্বা দিয়ে অন্যজনকে কি করা? ঠাট্টা করে কথা বলা। আসে না নাই সমাজে? ঠাট্টা করে কথা আমরা বলি কি বলি না? হাই হাই হাই, বর্তমানে সমাজে এটা আমাদের সবচাইতে বেশি। কুটিপতি যেতে বড় মাস হলে কি সুন্দর করে আর হতা হন না? এ বেটা যা, ঠিক না? পাওয়ার আসে না নাই? ক্ষমতা আসে না নাই? দাম্ভিকতা আসে না নাই? ঠাট্টা করে কাউকে কথা বলা যাবে না। ইসলাম কোনোদিন সেটা সাপোর্ট দেয় না। ক্ষমতা আজকে আপনার আছে, কালকে নাও থাকতে পারে, ঠিক কিনা বলেন না? আপনার মতো কত ক্ষমতাবান ব্যক্তিকে মাটি খেয়ে ফেলেছে, ঠিক কিনা বলবেন না? আপনার মতো আমার মতো কত সেলিব্রিটিকে মাটি গিলে ফেলেছে। কিসের পাওয়ার আপনি দেখাচ্ছেন? হাই হাই, ফেরওয়ানের ক্ষমতা কম ছিল? নমরুদের, শেখ মুজিবুর রহমানের, মাইকেল জ্যাকসনের, কারো ক্ষমতা কম না। ইতিহাস দেখেন, সবাই পাওয়ারফুল মানুষ ছিল, কিন্তু ক্ষমতা তাদের এক সেকেন্ড হায়াত বাড়াইতে পারে। ক্ষমতা দেখান, মানুষকে ঠাট্টা করেন, যদি হায়াত যদি কিনতে পারেন তাইলে করেন। অতএব হায়াত কিনার কোন সুযোগ, পৃথিবীর মধ্যে ডেলি কত যন্ত্রপাতি তৈরি হয়, কত মেশিন আবিষ্কার হচ্ছে, কত ডিভাইস তৈরি হচ্ছে, কিন্তু হায়াত বানাইতে পারে এরকম কোন মেশিন আমেরিকার মধ্যে, যুক্তরাষ্ট্রের মধ্যে, লন্ডনের মধ্যে সবগুলো একটা আসেনি ভাই? যত দামি দামি রাষ্ট্র আছে, কোন জায়গার মধ্যে নিউজ আসছেনি হায়াত বিক্রি করা হচ্ছে আমাদের দেশ থেকে। আমি বলবো আপনি ক্ষমতা দেখান, যদি বাঁচতে পারেন ক্ষমতা দেখান। আপনি মারা যাবেন, মাটির সাথে মিশে যাবেন,
কাফন পরে চলে যেতে হবে, ওই রিকশাওয়ালার যে কাফন, আপনিও সেই কাফন পরে যেতে হবে, ঠিক কিনা বলুন না? আপনি রোলেক্স ব্র্যান্ডের গড়ি ব্যবহার করছেন, আপনি দামি শুট বুট পরছেন, এত আপনি সেলিব্রিটি, এত দামি দামি জিনিস পরছেন, কাফনের কোন ব্র্যান্ডের কাফন নেবেন? কাফনের কোন ব্র্যান্ড আছে নি ভাই? জুতার মধ্যে ব্র্যান্ড আছে, ফাইজামার মধ্যে ব্র্যান্ড আছে, মোবাইলের মধ্যে ব্র্যান্ড আছে, ঘড়ির মধ্যে ব্র্যান্ড আছে। কাফন ওই 350 টাকা কাফন রিকশাওয়ালা যাইয়েন কোটিপতির জন্য সেটা, রিকশাওয়ালার জন্য সেটা। কাফনের কোনো ব্র্যান্ড নাই, কাফনের কোনো পকেটও নাই। সম্পত্তি দিয়ে কি করবেন? ক্ষমতা দিয়ে কি করবেন? বাহাদুরি দিয়ে কি করবেন? কাফনের পকেট নাই, আজরাইল ঘুষ চিনে না, কি করবেন আপনি? আজরাইল ঘুষ চিনে না, পাওয়ার আজরাইলের সাথে চলে না, কবরের মধ্যে আপনার বাহাদুরি দেখবেও না, কি করবেন আপনি? সেদিন কি করবেন? মরতে হবে, সেটাই তো নিশ্চিত, ঠিক কিনা বলুন না? আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মনে রাখবেন ভাইজান, আল্লাহ বলছেন তোরা আমি সব দিয়ে দিয়েছি, সম্পদ, দুনিয়া, দাড়ি, বিল্ডিং, নারী, গাড়ি, বাড়ি সব দিয়েছি, একটা জিনিস আমার কন্ট্রোলে, সেটা তোর মৃত্যু। আল্লাহ বলছেন আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত, আগে মৌতের কথা বলেছে, অতএব মরার গ্যারান্টি আছে, কিন্তু বাঁচার গ্যারান্টি अरे जिंदगी की किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा, मौत जब तुझी को आवाज देंगे, घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा, ठीक ना? ডাক আসলেই যেতে হবে, বাঁচার কোনো সুযোগ নাই, ডাক পড়লেই চলে যেতে হবে, এটাই নিশ্চিত। অতএব বাহাদুরি, সেলিব্রিটিগিরি এগুলো দেখাবেন না, আপনার পাওয়ার দেখাবেন না। যেহেতু আল্লাহকে পাওয়ার দেখাইতে পারবেন না, বন্দারে দেখানোর কোনো দরকার নেই। যেহেতু আজরাইলের সামনে আপনার টাকার বাহাদুরি চলবে না, সেহেতু দুনিয়ার মানুষের সামনে টাকার বাহাদুরি দেখানোর কোনো দরকার নাই। প্লিজ পায়ে হাত রেখে বলে যায়, মরে যাবেন আপনি। কবর আপনার অপেক্ষায় বসে রয়েছে, মুয়াজ্জিন এলান দেওয়ার জন্য বসে রয়েছে, কবরের মাটি বসে রয়েছে আপনার জন্য, ওই অন্ধকার মাটির ঘর আপনার জন্য অপেক্ষা করছে, ওই পোকামাকড় আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আজকে বাহাদুরি করছেন, আপনি জানেন না আপনার জন্য ওই কবরের আযাব অপেক্ষা করছে, আপনার জন্য মসজিদের পালকিটা অপেক্ষা করছে, আপনার জন্য মুয়াজ্জিন এলান করার জন্য বসে রয়েছে। আপনি কেন বলে যাচ্ছেন বারবার? টান দিলে মরে যাবেন, রশি টান দিলে মরে যাবেন, হায়াতের কন্ট্রোল আল্লাহর হাতে রেখে দিয়েছে, মৃত্যুর ডাক দিলে মরতে হবে। মালাকুল মউত এসার সময় দিবে না। আপনি দুনিয়ার মধ্যে কোন আদালতে গিয়েছেন, টাকা দিয়ে সব কাজ কমপ্লিট, কিন্তু আজরাইল আসছে, ভাই দাঁড়ান 20 কোটি টাকা নেন, 2 রাকাত নামাজ পড়তে দেন, সেই সুযোগ আছে ভাই? কখন আসবে? কোন শিডিউল আছে? দুনিয়ার আমি যে আসবো একটা শিডিউল আছে না নাই? শিডিউল আসছিল কি ছিল না? আজরাইল আসার কোন শিডিউল আছে? আসেনি ভাই? আজরাইল আসার কোন শিডিউল নাই। আরে মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বারে, সবার জানা, মসজিদের ওই পালকি গানা আসবে সবার দ্বারে, সবার জানা, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে সহজনা, গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে সহজনা, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, ওগো দয়াময় হে প্রভু করো হে মোদের করুণা, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না বাবা? এটাই তো বাস্তব, এটাই বাস্তব। শেষ সাথী আপনার ওই সাদা কাফনটা, আর কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। আপনার সব বাহাদুরি 1 সেকেন্ডের ব্যবধানে তুচ্ছ হয়ে যাবে,
এক সেকেন্ডের ব্যবধানে আপনার সব পাওয়ার চলে যাবে। আপনি কল্পনাও কোনোদিন ভাবেন নাই, হয়তো সেটা আজকের রাতও হতে পারে, হয়তো 1 বছরের পরের রাতও হতে পারে। সেই শিডিউল যদি আজকে আমার আসে, কালকে আপনার আসবে, নিশ্চিত আসবে, আপনি বাঁচতে পারবেন না। আজকে আপনার বাবার শিডিউল, কালকে আপনার শিডিউল আসবে, পরশুদিন আপনার সন্তানের শিডিউল আসবে। এই শিডিউল দেখে কেউ বাঁচতে পারবে না। মাথায় রাখবেন ভাই, পায়ে হাত রেখে বলে যায়, অতএব সেই মওলার দিকে আমাদের ফিরে যেতে হবে। আমরা যেন দুনিয়া করতে গিয়ে সেই মওলার কথা যেন বলে না যায়, দুনিয়া করতে গিয়ে যেন ওই শ্রেষ্ঠ আখিরাতের কথা বলে না যায়। এই নকল দুনিয়ার প্রেমে পড়ে আমরা যেন কোনোদিন আসল আখিরাতের দুনিয়ার কথা বলে না যায়। এই দুনিয়ার লোভ করতে গিয়ে যেন আমরা জান্নাতের মতো লোভনীয় জিনিসকে যেন হারিয়ে না ফেলি। এই দুনিয়ার সাথে প্রেম করতে গিয়ে যেন আল্লাহর প্রেম যেন আমরা ছেড়ে না দিই। এই দুনিয়ার লালসার মধ্যে পড়ে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের আশা যেন ছেড়ে না দিই। মনে রাখার দরকার আছে না নাই ভাইজান? প্লিজ একটু থামুন, একটু চিন্তা করেন, একটু ভাবেন। আজকে গিয়ে বাসার মধ্যে একটু রিয়েলাইজ করবেন, নিজে নিজে একটু চিন্তা করবেন, কি করতেছি আমরা, কেন করতেছি আমরা, কেন বাহাদুরি, কেন আমাদের অহংকার, কেন গৌরব? অহংকারটা কার দেখানো উচিত, কারা দেখাচ্ছে? মনে রাখবেন, অহংকার আল্লাহর কুদরতি চাদর। আপনি যখন দেখাবেন আপনি আল্লাহর কুদরতি চাদর ধরে টানাটানি করছেন। অতএব সেগুলো দেখাতে যাবেন না। এই অহংকার দেখিয়েছে নমরুদ, সে অহংকার দেখিয়েছে ফেরওয়ান, সে অহংকার দেখিয়েছে আবু লাহাব, আবু জাহেল। সে অহংকারের কারণে তারা জাহান্নামের লাকুড়ি হয়ে গিয়েছে। ঠিক কিনা বলুন না? তা হুকুমত কাফিরোন কো ভি নশা, তা হুকুমত কাফিরোন কো ভি নশা, जुल्म पर जुल्म खलकत पे करता रहा, जुल्म पर जुल्म खलकत पे करता रहा। जब समंदर में डूबा तो कहने लगा, जब समंदर में डूबा तो कहने लगा, इस हुकूमत के पानी से क्या फायदा, इस हुकूमत के पानी से क्या फायदा। आके कूलो उठो याद रब को करो, आके कूलो चलो राह हक पे चलो, उम्र यूं ही गवानी से क्या फायदा, उम्र यूं ही गवानी से क्या फायदा। আর কয়দিন হেলাই দুলাই থাকবে, আর কতদিন হেলাই দুলাই কাটিয়ে দিবেন, আর কতদিন নামাজ না পড়ে বসে থাকবেন, আর কতদিন দুনিয়াদারি করে পাগল হয়ে যাবে, আর কতদিন? প্লিজ একবার মওলার দিকে ফিরে চলে আসেন। আকে কুলো উঠো, ইয়াদে রব কো করো। এমনি এমনি জীবন কাটিয়ে দিয়ে লাভ কি? ওগো যুবক, পায়ে হাত রেখে বলে যায়, এই সোনালী যৌবন নারীর পিছনে, দুনিয়ার পিছনে খাটাইও না, লাগাইও না। গৌসে পাকের আশেক দাবি করলে এই জিহ্বা হেফাজত করার দরকার আছে না নাই? এই জিহ্বাটাকে কন্ট্রোল রাখতে পারলে আমার নবী কিসের গ্যারান্টি দিয়েছেন? জান্নাতের গ্যারান্টি। কিসের গ্যারান্টি? জান্নাতের গ্যারান্টি। দুনিয়া করতে গিয়ে কবরের আযাবের কথা বলা যাবে, এই জবানটাকে হেফাজত করতে হবে। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই মাহফিল থেকে অন্তপক্ষে কিছু হলেও পকেট করে নিয়ে যাবেন, কলবের মধ্যে সেট করে নিয়ে যাবেন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ আকল দেমাগ দিয়ে এই আজিমুশান মাহফিলকে সাজিয়েছে, প্রত্যেকের জীবনকে আল্লাহ সাজিয়ে দিক, সকলে বলুন আমিন। ভাইদের রিকোয়েস্ট, আমি দুইটি লাইন শাইন জাইসির কোর্টের শানে পড়ছি ইনশাআল্লাহ। আমার ভাইজান তারপর সার গর্ব আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি তো নাপাক মানুষ, অযোগ্য মানুষ, এই জবান দিয়ে টোটা ফাটা জবান দিয়ে কথা বলেছি। বেশি মহব্বত মানে আমি এখানে 1 মাস আগেও আসছি না ভাইজান, আসছি না? আমি আর মোকাররম বাড়ি ভাইজান একসাথে আসছিলাম। তারা মোকাররম বাড়িকে বসায় রাখছে, আমি বলে আলোচনা করতাম। আধা ঘন্টা বসায় রাখছেন না, আপনারা মাথায় আসেনি তো? এগুলো আসলে উনি হচ্ছেন দামি মানুষ। আচ্ছা, আমি 2-4 মিনিটের মধ্যে আমি শেষ করছি। ওনার রিকোয়েস্ট, ওনাদের রিকোয়েস্ট, মাহফিল কমিটির রিকোয়েস্টকে আমি মাথায় রেখে একটু আমার সাথে আমাকে সহযোগিতা করতে পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? कि मुर्शिदी तैयब शाह तुमी तराने वाला, तुमी बचाने वाला। सुभान अल्लाह। कि मुर्शिदी तैयब शाह तुमी बचाने वाला, तुमी तराने वाला। तुम्हारी दयार सदकाए मिले, दयार सदकाए मिले मदीना वाला,
মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব আরে রাসূলের আওলাদে তুমি আওলাদে রাসূল মুর্শিদ আওলাদে রাসূল মুর্শিদ আওলাদে রাসূল আমার মতো পাপীদের তুমি তারানে ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব এই আওয়াজ আমার একটু জবান খুলে বলুন মুর্শিদ তৈয়ব শাহ 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 আমাদেরকে বাঁচাই নাই এখান থেকে আবার ওই আমার কালামটা গেছে ভাইরাল হয়েছে কয়েক হাজার মানুষ কাফের বলে ফেলছে মুর্শিদ তৈয়ব শাহ বাঁচানে ওয়ালা তারানে ওয়ালা হায় হায় মুর্শিদ তৈয়ব শাহ যদি জামিয়া না দিত কোথায় থাকতেন ঠিক কিনা বলুন না চোখটা একবার বন্ধ করেন জামিয়া নাই গোলাম রব্বানী কাসেমি কোত্থেকে আসতো বলেন হাসানা জাহারি কোত্থেকে আসতো জয়নুল আবেদিন কাদেরী কোত্থেকে আসতো আমার মতো অযোগ্য আরিফ রায়হান কাদেরীকে কোথায় পেতেন মাথায় রাখবেন জামিয়া যদি না থাকতো আপনি শূন্যের মধ্যে থাকতেন সেই জন্য শাইন শাহী সিরকুট জামিয়া দিয়ে আমাদেরকে অন্ধকার থেকে আলোর জগতে এনেছে সুবহানাল্লাহ তো মহব্বত নিয়ে পড়ুন না মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব আরে জামানার মাঝি কত বাতিল ফেরকা দেখো বাতিল ফেরকা কত বাতিল ফেরকা এই ফেরকার জামানায় তুমি ফেরকার জামানায় তুমি তারানে ওয়ালা মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ মুর্শিদ তৈয়ব শাহ একটু জোরে বলুন মারহাবা মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি শেষবারের মতো একটু মহব্বত নিয়ে পড়লে কি গুনাহ হবে নাকি সওয়াব হবে নেগায়ে করম পাওয়া যাবে কি যাবে না যাবে কি যাবে না একটু মহব্বতের প্রেম লাগিয়ে পড়বেন একটু দিলের আওয়াজ দিয়ে পড়বেন এই পড়াটা বৃথা যাবে না কিয়ামতের ময়দানে তাদের সঙ্গী হওয়ার ব্যবস্থা করুন সুবহানাল্লাহ মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও তৈয়ব শাহ মদিনার গোলামি স্বর্ণ চাই না রূপা চাই না চরণ ধুলি কামনা স্বর্ণ চাই না রূপা চাই না চরণ ধুলি কামনা বাঙ্গা তকদির জুরা লাগাই দে ওমরে তৈয়ব শাহ বাঙ্গা তকদির জুরা লাগাই দে ও বাবা জানি কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আরে তৈয়ব শাহ যার অন্তরে আদব আসে তার ভিতরে ঠিক কিনা আল্লাহর ওলি যার অন্তরে আদব আসে তার ভিতরে ভিখারিদের ভিকা দিয়া দে ওমর তৈয়ব শাহ ভিখারিদের ভিকা দিয়া দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি শেষবারের মতো মদিনার গোলামি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি একটু জবান খুলে বলুন মারহাবা এবার বলুন সুবহানাল্লাহ আল্লাহ নষ্ট করছেন আমরা
মাশাআল্লাহ, অন্ধ কিন্তু নাম মুখস্থ, প্রেমের দিল খোলা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আমি এখান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।